হ্যালো, আমি আর্য আরিয়ানস থেকে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। অরিত্র আর অর্ঘ্যশ্রী ফ্ল্যাটে। অরিত্র আর অর্ঘ্যশ্রী ফ্ল্যাটটা একটা ছোট্ট 2 BHK ফ্ল্যাট, কিন্তু এটা আমাদের কাছে চ্যালেঞ্জিং যে এই ছোট্ট ফ্ল্যাটটাকে কি করে আরো আমরা স্পেসিয়াস দেখাবো, সেই সঙ্গে স্টোরেজের জায়গা তো থাকবেই। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা সিটিং, ডাইনিং এবং পূজা রুম সবকিছুই হবে। তো যারা এখন ভিডিওটা দেখছো তোমাদের মনে কোশ্চেন আসছে যে কি করে আমরা পুরো জিনিসটা করব, তারই আইডিয়াটা ওদেরকে সাথে নিয়ে শেয়ার করছি। তো একদম এন্ট্রি পয়েন্টটা এতখানি ন্যারো আছে, পাশের লিফটের অপশন থাকছে, তো বাইরে শু ক্যাবিনেটের করার কোনো অপশন থাকছে না। ডোরটা যখন প্লেস হয়ে যাবে আমরা দেখব যে এর ব্যাকে দুটো জায়গা করা যায় কিনা। যদি না করা যায় তো সেক্ষেত্রে আমরা ব্যাগ হ্যাঙ্গিং এর একটা অপশন দেবো, কারণ আমাদের প্রত্যেকেরই অফিস থেকে ফিরে ব্যাগগুলো রাখতে হবে, বাচ্চার ব্যাগ থাকবে, যাতে দরজার ব্যাক পোর্শনটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, বা আমরা যখন মার্কেটে যাই, কোনো সবজি বাজারে যাই বা কোনো জায়গায় আমরা একটা ব্যাগ নিয়ে যাই, তো সেই ব্যাগটা যাতে একদম একদম স্টোরেজের জায়গা থাকে এবং ওখান থেকে আমরা ইউজ করি। আমাদের স্টোরেজ স্পেস রাখার জায়গা একদম দরজার ব্যাগ থেকেই শুরু হয়ে যাচ্ছে। এখানে একটা সুন্দর এল প্যাটার্নের সোফা থাকবে, যার ভেতরেও স্টোরেজ থাকবে। যেহেতু এটা 2 BHK ফ্ল্যাট, চাইলে এটা একটা সোফা কাম বেডও আপনারা করতে পারেন, কারণ যদি গেস্ট আসে সেই সময় আপনাদের দুটো রুমে কোনো অসুবিধা হবে না। এখানে একটা গেস্ট রুম হিসেবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, মানে সিটিং রুম, ডাইনিং রুম, পূজা রুম, আবার গেস্ট রুম। এবার এর ভেতরে যে স্টোরেজের জায়গার ভেতরে আপনি যে কোনো জিনিস আপনি স্টোর করতে পারেন সেরকম প্রভিশন থাকবে। সামনে একটা সেন্টার টেবিল থাকবে, যার ভেতর 4টে টুলস ঢুকে যাবে এবং সেই 4টে টুলের মধ্যেও কিন্তু স্টোরেজের জায়গা থাকবে। এবার যখন 4টে টুলস ঢুকে যাচ্ছে, একটা স্পেস থাকছে যেখানে আপনি কোনো খাবার গেস্টে সার্ভ করতে পারবেন। এই ওয়ালটাতে আমরা টিভি ইউনিটটা রাখবো এবং শোপিস রাখার জায়গা দেবো। এমসিবি বোর্ডটাকে কভার করে দেবো, কিছু ওপেন সেলফ দেবো, যেহেতু বাড়িতে বাচ্চা আছে, অনেক সফট টয়েস এগুলো রাখতে হবে যাতে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। সেই সঙ্গে পেন্টিং রাখার অপশন তো থাকবেই। এবার এই যে জায়গাটায় আমরা রাখবো ওনার ফ্রিজকে, ঠিক আছে, যাতে একটা অটোমেটিক্যালি একটা গার্ড হয়ে যায়, কারণ ফ্রিজের ঠিক পাশেই থাকবে ওনাদের পুজোর জায়গা। পুজোর জায়গাটা দিক হিসেবেও যেহেতু ম্যাচ করে গেছে এবং এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে, তো সেই জন্য এখানে বসে সুন্দরভাবে পুজো করতেও ভালো লাগবে এবং সত্যি ভিউটা এখানে অসাধারণ। এবং এই ফ্ল্যাটটার নাম ডুপ্লেক্স, তাই তো? তো এই ফ্ল্যাটে আমরা আগেও এসেছি ভিজিটে, কিন্তু পার্টিকুলারলি অরিত্র আর অর্ঘ্যশ্রীর ফ্ল্যাটের পজিশনটা খুব ভালো। সামনের এই জায়গাটা একদম ওপেন এবং এখান থেকে পুরো সিটিটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। তো এখানে পুজোর জায়গাটা থাকছে এবং পুজোর যে স্পেসটা থাকছে সেটা কিন্তু অনেক বড় করে পুজোর জায়গা স্টোর করা যাবে। ঠাকুরের যে বাসন আছে সেগুলো স্টোর করার অপশন থাকবে। এর ঠিক অপোজিট ওয়ালে অলরেডি ডেভেলপার পয়েন্ট করে রেখেছে বেসিনে। তো আমরা এই বেসিন ক্যাবিনেটটা, টেবিল টপ বেসিনটা অবশ্যই হবে, কিন্তু এখানে একটা হালকা পার্টিশন দেবো, কারণ এখানেই আমরা ডাইনিং টেবিলটাকে স্টোর রাখছি। তো ডাইনিং টেবিলে যেহেতু পাশেই থাকছে, তো এখানটা হালকা করে একটা আমরা গ্লাস পার্টিশন দেবো, যাতে বেসিনটা আলাদা থাকে, যাতে ধোয়া হাত ফাত ধুলে যাতে জলের কোনো ছিটে এদিকে না যায়। এখানে যে ডাইনিং টেবিলটা থাকছে সেটা এমন ভাবেই থাকবে, সেখানেও 4টে চেয়ার্স পুরো টেবিলের ভেতরে ঢুকে যাবে এবং ওই চেয়ার্স গুলোর ভেতরে আমরা স্টোরেজ দেবো। তো যেক্ষেত্রে ফ্ল্যাটের সাইজ যদি খুব ছোট হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা স্পেসে স্টোরেজ স্পেস ক্রিয়েট করে রাখলে অনেকখানি কিন্তু জায়গা সেভ হয়ে যায়। এই যে ওয়ালটা থাকছে, এই ওয়ালটায় কিন্তু খুব ইন্টারেস্টিং করে ডেকোরেশন করা যায়। এখানে মিরর লাগানো যেতে পারে, বা সিম্পল মা শারদার একটা ফটো এখানে লাগিয়ে এখান থেকে ফোকাস লাইট দিয়ে দিলে আর কিছু লাগবে না। যেহেতু এদিকে পুজোর জায়গা থাকছে আর এদিকে যদি সাদা মারা একটা ছবি থাকে, মানে একটা পুজো পুজো ভাইবস একটা চলে আসবে। আর জানলায় থাকবে কিন্তু লং কার্টেন। আমি সবসময় লং কার্টেন প্রেফার করি, তাতে কি আর ঘরটাকে অনেকখানি বড় লাগে। এবার চলে আসছি নেক্সট পার্টে, যেখানে থাকবে কিচেন এরিয়া এবং দুটো বেডরুম। তো এখন ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোতে এরকম একটা প্যাসেজ এরিয়া থাকছে। তো এক্ষেত্রে যেটা একটা প্রবলেমস হয়, এখানে যদি এসি কখনো লাগানো হয় তাহলে এসির হাওয়াটা এখান থেকে কিছুটা ওয়েস্টেজ হয়ে যায়। প্লাস কিচেন থাকার জন্য কিচেনের গ্যাসটাও এদিকে চলে আসার প্রবলেমিটি থাকে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো এখানে একটা ডোর করে দেওয়া যেতে পারে, যেটা অপশনাল। যদি আপনারা চান ডোরটাকে ক্লোজ করতে পারেন, আর যদি মনে হয় যে না আমরা ডোর রাখবো না, এখানে সুন্দর কার্টেন দিয়েও কভার করা যায়। এখানে একটা বড় স্পেসিয়াস কিন্তু কিচেন আছে, এই জন্যই বলছি ফ্ল্যাটের তুলনায় যথেষ্টই বড়। এটাকে আমরা চাইছি আরো বড় করতে, সেই জন্য আমাদের প্ল্যানিং হচ্ছে এই ওয়ালটাকে আমরা ভেঙে দেবো। ভেঙে দিয়ে টোটাল ইউ শেপ কিচেন হবে, মানে এইভাবে স্ল্যাবটা যাবে, মুভ হয়ে পুরো এইভাবে আমাদের স্ল্যাবটা থাকবে। তাহলে ইউ শেপ কিচেন হলে কিন্তু সাফিসিয়েন্ট স্পেস থাকবে।
উনি হয়তো এই ওয়ালে টোটাল কিচেন অ্যাপ্লায়েন্সেস রাখলেন, এদিকে বার্নারটা রাখলেন, আর এখানে যেগুলো খাবার উনি রেডি করছেন সেগুলো উনি রাখতে পারছেন, এবং নিচে কিন্তু এতখানি স্পেস জুড়ে উনি সমস্ত ওনার জিনিসপত্র উনি রাখতে পারছেন। হিউজ কিন্তু স্পেস থাকবে। আর একটা জিনিস যেটা সুবিধা হবে, যেহেতু এই ওয়ালটা ভেঙে যাচ্ছে, তাহলে এই টোটাল এরিয়াটা কিন্তু কিচেনের মধ্যে চলে আসছে। অ্যাট এ টাইম 3-4জন মিলে রান্নার কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। অপোজিট ওয়ালটা সুন্দর করে ফটো গ্যালারি ওয়াল হিসেবে করা যায়, ফ্যামিলি ফটোগ্রাফ হিসেবে করা যায়, যদি কিছু নাও করা যায় এমনি স্পটলাইট দিয়ে এটা কিন্তু সুন্দর ভিউ চলে আসবে। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু ফল সিলিং আমরা পুরো ফ্ল্যাটে করছি না, হয়তো সিটিং এরিয়াতে হালকা করে ট্রে সিলিং থাকবে, কারণ এখানে ফ্রিজের পয়েন্টটা কিন্তু ওই ওয়ালে করা নেই। তো এরকম কোনো পয়েন্টস করতে গেলে আমরা কিন্তু ফল সিলিং দিয়ে পয়েন্ট আনি, সেই জন্যই আমরা হালকা করে ট্রে সিলিং আমরা সিটিং এরিয়াটায় করব। আমরা এই প্যাসেজ এরিয়াতেও কোনো ফল সিলিং করব না, আমরা এখানে সুন্দর করে স্পট লাইটস দেব, যাতে যে পেন্টিং বা ফটো ফ্রেমগুলো থাকবে যাতে সুন্দর করে একটা শ্যাডো পড়ে। ওয়াশরুম আছে, ওয়াশরুমে নর্মাল ওয়াশরুম ফিটিংস থাকছে। এবার চলে আসছি ফার্স্ট রুম, যেটা ওনার পেরেন্টস রুম হিসেবে থাকবে। পেরেন্টস রুমে যেটা মেন প্ল্যানিং সেটা হচ্ছে, এখানে একটা বড় 6-7 বেড থাকছে, বেডের হেডটা ঠিক থাকছে এই ওয়াল বরাবর। ওয়ালের ব্যাকে তো একটা পেন্টিং বা কোনো ডেকোরেশন থাকতেই পারে। আর সব থেকে ইন্টারেস্টিং এই ফ্ল্যাটটার এরকম ওপেন এরিয়া, মানে সোজা কথায় চারদিক খোলা ফ্ল্যাট। তো এবং এই জায়গাটায় কোনোদিনই ব্লক হবে না, পুরো একটা বড় পুকুর আছে, মানে পুকুর বললে বলে বড় দিঘি আছে। তো এখানে ওয়ার্ড্রপ এবং স্টাডি ইউনিটটা আমরা পুরো এই ওয়াল বরাবর করবো, একটা লং ওয়ার্ড্রপ উইথ স্টাডি ইউনিট, যাতে হিউজ স্টোরেজ থাকবে এবং পড়াশোনা করার জন্য জায়গা থাকবে, থাকবে বই রাখার জায়গা। আর বেড হবে সমস্ত হাইড্রোলিক বেড, ভেতরেও কিন্তু স্টোরেজ স্পেস থাকছে। জানলাগুলোতে লং কার্টেন থাকছে। আর এত সুন্দর ভিউ, পেন্টিং না দিলেও এখানে বসে বসে পুরো একদম দারুণ গ্রিনারি দেখা যাবে, চারদিকেই গ্রিনারি। তো নেক্সট চলে আসছি ওনাদের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা খুব ছোট, কিন্তু এটাকে আমরা সুন্দরভাবে প্ল্যান করব। এখানেও কিন্তু 6-7 বেড থাকছে, বেডের হেড থাকবে এদিকে, এবং এখানে আমরা যেটা ওয়ার্ড্রপ করব সেটা এইভাবে এল প্যাটার্নের করব, যাতে হিউজ স্টোরেজ স্পেস আমরা ক্রিয়েট করতে পারি। সেই সঙ্গে ব্যাকে আমরা পেন্টিং বা কোনোভাবে ডিজাইন করব, এবং অপোজিট ওয়ালটাতে আমরা একটা ফোল্ডিং টেবিল দেব, সেই সঙ্গে উপরে দেব আমরা সেলফ, যাতে এখানে আয়রন টেবিল হিসেবে উনি ব্যবহার করতে পারেন, বা বাচ্চাকে পড়ানোর জন্য স্টাডি টেবিল হিসেবে ইউজ করতে পারেন। তো সেরকম অপশন থাকবে। এই রুমের ক্ষেত্রেও আমাদের একটা সাজেশন হচ্ছে, এই পোর্শনটাকে আমরা ভেঙে দিতে বলবো এবং এখানটা আমরা স্লাইডার করে দেবো, তাহলে এখানেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে। একবার ক্যামেরা দেখাতে বলবো যে মাস্টার বেডরুম থেকে কিন্তু এই সুন্দর ভিউটা আসছে, এবং এই ওয়ালটা না থাকলে ঘরে বসে বসে কিন্তু এই সুন্দর ভিউটাকে এনজয় করা যাবে। বাইরে কিন্তু এখন খুব গরম, কিন্তু এই ফ্ল্যাটে কিন্তু সেই গরমটা ফিল করতে পারছি না এই সুন্দর গ্রিন ভিউটা থাকার জন্য। তো অরিত্র আর অর্বশীকে এবার একটু ডেকে নেবো, যে এতক্ষণ ধরে আমরা ওদের সাথে আইডিয়া শেয়ার করলাম, তো কেমন লাগলো আমাদের আইডিয়াস? ভীষণ ভালো। আমি খুব তাড়াহুড়োর মধ্যে একটা খুব এমার্জেন্সি পারপাস আমাকে একটা ডিসিশন নিতে হয়েছে। নেওয়ার পর অবশ্যই আমি কিছুদিন খুব চিন্তার মধ্যে ছিলাম যে বিশ্বস্ত লোক পাওয়া, এবং যেহেতু আমার বাড়ি এখান থেকে 20-25 মিনিট দূরে, কিভাবে সাজাবো গোছাবো। তো এই 1-2 সপ্তাহের মধ্যে যাই ভিডিও দেখেছি, অনেক ইন্টেরিয়ার ভিডিও দেখেছি, তবে আরিয়ান্স টাচের ভিডিওর ওপর একটা দেখার পরে একটা মন থেকে একটা বিশ্বাস এবং একটা আশা জন্মায় যে ওনাকে দিয়ে করাবো, এবং মানুষ হিসাবে উনি ভীষণ ভালো মানুষ, এবং ওনার কথাবার্তা কনসেপ্ট খুব ক্লিয়ার। দেখা যাক আগামী দিনে এবার কতটা আমরা এগোতে পারি। অর্গসি কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। কিছু কিছু আইডিয়া আমাদের ছিল, ওনার সাথেও মানে আমরা শেয়ার করেছি, যেগুলো উনি আবার নতুন করে আইডিয়া দিয়েছেন, সেগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। আমি চাই ওনাকে দিয়ে কাজ করাতে, এবার দেখি কতটা কি আমরাও করে উঠতে পারি। নিশ্চয়ই। তো বেসিক্যালি তোমরা যারা যোগাযোগ করতে চাইছো আরিয়ান্স টাচের সাথে, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, ফ্রি সাইট ভিজিটের জন্য তোমরা তো যোগাযোগ করতেই পারো, কিন্তু অবশ্যই একটা কথা বলবো, হাতে একটু সময় নিয়ে যোগাযোগ করো, কারণ একটা সুন্দর কাজ সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে গেলে কিন্তু একটু সময় দিতে হয়, কারণ তাড়াহুড়ো করলে ওই ফিনিশিংটা কিন্তু আমরা দিতে পারি না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের ফ্ল্যাটে। টাটা।